জোড়া কত ভাই? শেষ আমার এই অবস্থা এটা কি জাত বলছে কত চাই কত এগুর জোড়া কত কইলা ভাই? কত 65 65 হ্যালো সিলেটিরা, আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে বরাকবেলির কয়েকটা গুরুত্বপূর্ণ স্থান সহ বেশ কয়েকটা বাজার আজকে আপনারা দেখাই। চলুন ভিডিওটা আরম্ভ করি। বর্তমানে আছি কাটিগোড়ার চেরাগি বাজারে। এখান থেকে স্টার্ট করি। আর তো চেরাগি বাজার বিশেষ একটা বাজার, যেটা কাটিগোড়া অঞ্চলের কাটিগোড়া বিধানসভা খোয়া যায়, বিধানসভার ভিতরে সেকেন্ড লার্জেস্ট বাজার হওয়া যায়। ঠিক আছে, এখানে গ্রোসারি সহ সব কিছু বহুত ল কস্টে অ্যাকচুয়ালি পাওয়া যায়। এটা হইল কি খাটিগোড়া দেখিয়া সোজা পশ্চিম দিকে বর্ডারের দিকে যদি আওয়া যায়, হরিনগর বর্ডারের দিকে খাটিগোড়া বাজার দেখিয়া, খাটিগোড়া অ্যাকচুয়ালি থানা থেকে 3 কিলোমিটার 2 কিলোমিটার দূরে। তো এখান থেকে আমরা স্টার্ট করি। আর এইখান থেকে একটা জিনিস খাটে চৌরঙ্গি চেরাগি ক্রস করলে দেখা যায় বাজারের রাস্তাটা বেশ ছোটো, দুই দিকে বেশ বড় বাজার। আর রাস্তাটা কিন্তু বেশ ছোটো। রাস্তাটা ছোটো হওয়ার কারণে কী হয়, প্রায় সময় জ্যাম বহুত বেশি থাকে। এই অটো দুইটা অটো তিনটা অটো ম্যাক্সিমাম কোনো রকম ক্রস করে। আর যদি বড় একটা গাড়ি কোনো সময় ঢুকে তাহলে বেশ একটা সমস্যা হয়। এখানে আমরা আই গেছি খাটিগোড়া হসপিটালের সামনে। এই বাম দিকে দেখরা আপনারা খাটিগোড়া হসপিটাল, আর ডাইন দিকে খাটিগোড়া মেলার মাঠ। খাটিগোড়া অ্যাকচুয়ালি খেলার মাঠ। তো হসপিটাল ক্রস করার পরে একটু সামনেই আপনারা দেখতে পাইবা একটা মন্দির আছে। আর বাম দিকে অ্যাকচুয়ালি খাটিগোড়া থানা। আর আরও বিশেষ ছোটো হইল খাটিগোড়ার বাজারটা, রাস্তাটা। তো এখান থেকে আমরা আগের দিকে যাই। আর আস্তে আস্তে আমরা এখান প্রথম যাইমু খাটিগোড়ার এতত অঞ্চলের সবচেয়ে বড় যেটা বাজার হওয়া হয়, ফ্রাইডে বিশেষ বাজার এখানে বয়, যেখানে আগে গরু মহিষ সহ সব ধরনের শাক সবজি, হাঁস মুরগি, পশু পক্ষীর সহ সবজির সব কিছু বাজার এখানে, পালং চকি, হ্যাঁ, এগুলো খুব খুব সস্তাতে অ্যাকচুয়ালি পাওয়া যায়। তো আমরা আই গেছি এখন কাটিগড়া থেকে উঠিয়া এই ন্যাশনাল হাইওয়েতে। এখান থেকে লেফটের দিকে গিয়ে আমরা যাইমু এই চৌরঙ্গি বাজারে। এই চৌরঙ্গি বাজারটা অ্যাকচুয়ালি মেলার মাঠ করিয়া পাওয়া যায়, বারণী মেলার মাঠ। বারণী মেলা আজকে যে ভিডিও দেখলাম আমরা, আজকে ভিডিও বানাইলাম, নেক্সট ফ্রাইডে তাকিয়া বারণী মেলা স্টার্ট হইব। এখানে লেফট সাইডে একটা মন্দির দেখলা, এখানে অটো স্ট্যান্ড রাইট সাইডে, যেটা চেরাগি কাটি বদরপুর এইদিকে, এইখান থেকে অটো চলে। ঠিক আছে, তো আমরা এসেছি চৌরঙ্গি চৌমাথাত। এখান থেকে আমরা রাইট টার্ন লইয়া এই মেলার রাস্তার দিকে ঢুকবো। এই জায়গাটাও বেশ ছোটো, কিন্তু রাস্তাগুলো আসলে আমরা এইদিকের রাস্তাগুলো বেশ ছোটো ছোটো রাস্তা আছে। আর এতটা একটা দুইটা পার্কিং যদি সাইডে দিয়ে করছে, একটু বাইকগুলো পার্কিং করছে, এখানে যদি একটা দুইটা বড় গাড়ি ঢুকে তাহলে আর শেষ, আবার সেম জ্যাম হয়ে যায়। তো বেশি জ্যাম হয় যে বহুত লম্বা টাইমের জ্যাম হয়। এখানে দেখো বাজারে ঢুকার আগেই একদম বৃষ্টি কবে দিছে, বাট স্টিল এখানেও ড্রেনের জল একদম লেত্রা অবস্থা, যেটা একটু যদি ঠিক করা যাইতো বাজার কমিটি মিলিয়া হোক আর প্রশাসনের দিক দিয়ে হোক। হ্যাঁ, ওইখানে একটু স্লো করলাম আর কি। এতটা লেত্রা কবে 3-4 দিন আগে বৃষ্টি দিয়েছে, বাট স্টিলই কেন জল জমা। ঠিক আছে, তো নর্মালি মানুষ এখানে রাইট সাইডে গিয়া বাজারে ঢুকে। আর এখানে মানুষ ছাড়া আর কি বাইক সাইক স্কুটি এখানে ঢুকতে পারতাম না। তো আমরা একটু সামনে দিয়ে গিয়া নেক্সট যেটা রাস্তা আছে এটা দিয়ে ঢুকলাম, বাইকটা সাইডে রাখি আমরা বাইরে আইলাম। প্রথমে এখানে ছাগলের বাজার। ঠিক আছে, ছাগল বেশ, এখানে সব ধরনের ছাগল পাওয়া যায়, বিশেষ করে দেশি ছাগলগুলাই দেখছি আজকে, বিদেশি কোনো ছাগল দেখা গেছে না। লোকে বেড়া ছাগল খুব বেশি আজকে দেখছি।
তো ছাগলগুলোর দাম 3,000 থেকে 4,000, 4,000 থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হইয়া মোটামুটি 8,000, 10,000, 12,000 পর্যন্ত হাইয়েস্ট আছে। একটা ছাগলের দাম করছি, যেটার দাম আমরা যেটা ইয়ে হয় বাচ্চা দেয় না, আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে পাঞ্জি পাঞ্জি হয়। তো পাঞ্জি একটা ছাগলের দাম করছিলাম, তো এটাতে এই যে ছাগলটা, এটা বাচ্চা সহ ছাগল, এই যেটা, এটার দাম হয়েছে 4,000 টাকা। বাচ্চা, একটা বাচ্চার সঙ্গে আছে। আর এদিকে আর একটা দেখাইব, বেশ কত সময় তার লোকের দাম দর করলাম এই ছাগলটা নিয়ে। তো এটাতে লাস্টে হয়তো 3,000, 3,500 দিলেই তো বাচ্চাটা উঠাইয়া দেখার, ফাটা বাচ্চা, ঠিক আছে। তো মালিক নিজে তো মালিকই খর বোঝা যায় না, মালিক না ব্যাপারী, এটা বোঝা মুশকিল। এটা ইয়ে ছাগল, বাঞ্জি হয়, ঠিক আছে। এটার দাম কিন্তু 8,000 টাকা হয়েছে। হাইটে ওয়েটে অলমোস্ট সেম, বাট ওয়েট একটু বেশি হইব, সরি, বাট এটার টেস্ট বেশি হয়, এর লাগে এটার দাম বেশি। তো এখান থেকে একটু সামনে আইয়া দেখলাম এখানে ওই যে আমাদের চিরচারিত যেটা মাইক বাজাইয়া ঔষধ বেচে কবিরাজ, এই কবিরাজের সামনে বেশ কয়েকটা সময় উবাইলাম। কবিরাজের কথাগুলো বহুত ইন্টারেস্টিং, হাতের বেদনা, পায়ের বেদনা, গায়ের বেদনা, হ্যাঁ, এই কবিরাজি ওষুধটা খালে কী ধরনের কী কী মানে বহুত কিছু শুনতে আর কি একটু ভালো লাগে আর কি। কবিরাজি এটা অ্যাকচুয়ালি বাজারে ছাড়া আজকাল বেশ কিছু, বেশ আগে কিন্তু বহুত বেশি দেখা যেত, আজকাল বহুত কমিয়ে গেছে। বড় বড় বাজারে দুই একটা দেখা যায়। তার এখানে কত জড়ি বুটি, তারপরে এই গাছের রস, এগুলা বুঝি মানুষের খুব উপকারে দেয়। রাইট সাইডে টার্ন দিতে লইতে দেখলাম এখানে রেডিমেড পালং পাওয়া যায়, ঠিক আছে। তো যদিও বহুত ফ্যান্সি না, বাট আমার লাগছে যেন ঘরে মানুষের নর্মাল ইউজের লাগিয়া বহুত সাফিসিয়েন্ট ইয়ে পালংগুলা। এটা কিছু একটা নাম কইছে কি, মক্কা তেঁতুই গাছ না কিছু, কিছু গাছের ইয়ে লাকড়ির ইয়েগুলা। রেট কইছে আপনার 6,500 রেট হয়েছে। এই যে এখান দেখাই আর এইটার রেট হয়েছে 6,500 টাকা। তো আমার লাগছে 6,500 হয়েছে, একটু দাম দর করলে হয়তো 4,000, 4,500 কিন্তু দিয়া দিব। আর 4,500 একদম 5,000 হইলেও আমার মনে হয় খারাপ না। লাকড়িগুলো বেশ খাসা করিও লাগছে না, কিন্তু কালার করিয়া তো তারা ইয়ে করলে বোঝা যায় না, বাট স্টিল ডিজাইনটা এই রেটের মধ্যে বহুত ইয়ে লাগছে আর কি, বহুত কস্টলি লাগেন না। এই যে বেশ কয়েকটা লম্বা আমি দেখাইমু, এখানে প্রচুর এই ধরনের ইয়ে কাঠ ইয়েগুলা পালংগুলা পাওয়া যায়। আবার একটু সামনে গিয়ে দেখলাম একজনে মুরগি নিয়ে বইছে। তো মুরগির দাম দর করলাম। এই দুইটা মুরগির ওজন ধরেন খেতে হইব 1.5 কেজি, দুইটায় 1.5 কেজি, হার্ডলি 2 কেজি, এত 2 কেজির বেশি করে যায় না, তারা জোড়া হিসাবে ওজন হিসাবে দেন না। তো এই জোড়ার দাম হয়েছে 800 টাকা। তোমার লাগছে 800 টাকা বেশ না, অ্যাকচুয়ালি লোকাল মুরগি কেজি 400 টাকা, হয়তো দাম দর করলে 600 টাকা, 650 টাকায় দিলেই। তো 300, 350 টাকা যদি কেজি লোকাল পাওয়া যায়, বেশ বাদ না। এখানে দেখুন হাঁসের দাম, ওই দুইটার দাম হয়েছে 1,200 টাকা। হাঁসের দাম একটু বেশি লাগছে, বাট হাঁসটা যদি আসামি টাইপের কেউ বানাইয়া খায়, বেশ বেশ আমার কাছে স্পেশাল লাগে আসামি টাইপের রান্নাটা। যেখানে আমি আপার আসামে থাকবার সময় ম্যাক্সিমাম তারা হাঁস, আমরা হাঁস কই, তারা কইব। তো এই ধরনের বিশেষ বেশ কয়েকটা মুরগি, হ্যাঁ, এই যে দুইটা মুরগি দেখুন বেশ ওজন, বেশ বড় বড়, এটা কীগুলি হয় কয়লার, ঠিক আছে। ওজন 2 কেজি, 2.5 কেজির মতো ওজন হইব। রেট হয়েছে দুইটার দাম 2,000 টাকা। 2 কেজি, 1.5 কেজির ওজনের এক একটা হইব, বা 2 কেজি হয়ে যেতে পারে ওজন, ঠিক আছে। বেশ ভালো লাগছে। এখানে দেখো লাল মুরগাটা ওজন অলমোস্ট 1.5 কেজিও লাগানো হয়ে যাব। এইটার দাম হয়েছে, একটার দাম হয়েছে 700 টাকা। তো বার্গেনিং করার পরে 600 টাকা দিতে রাজি হয়েছি। এটা আবার লোকাল, কয়লার না, এটা একদম আমরা লোকাল যেগুলো পাওয়া যায় আর কি। একটু সামনে দেখলাম কবুতর, কবুতরের জোড়া 600 টাকা।
ওজন কতটা হইব 300-400 গ্রাম হইব এক একটার ওজন, 300 গ্রাম হার্ডলি। বাট কবুতরের মাংসটা বহুত কিছু ডক্টরে সাজেস্ট করে কিন্তু কবুতরের মাংস। হ্যাঁ, এই যে দেখতে তো মায়া লাগে আর কি, বেশ। তো খাওয়ারও তো ইচ্ছা নেই, এটা অ্যাকচুয়ালি ভাল লাগে, বহুত বেশি মায়া লাগে, তো কিউট লাগে দেখুন, ঠিক না? যে একটা আলাদা ঘরের বাইরে একটা বক্স বানাইয়া দাঁড়ায় দিলে এলে কাঠের, তারা কিন্তু বহুত ইয়ে করে, ঘরের সৌন্দর্য আলাদা, বাড়ির সৌন্দর্য বাড়াইলে এক নম্বর। 2 নম্বর কিন্তু রিক্সও থাকে, ওটাই যে একটা কাঠ ইয়ে থাকে, এগুলা খাইলে ইয়া। তো আর সবজির বাজারের দিকে বাইরে ঢুকলাম না, যাই বাইরে ইয়া, এটা তো দেখলাম, এখন যাই। আগে এখানে গরুর বাজার বইতো, বাট এখন গরুর বাজারটা কিতা করছে ফ্রাইডে, ওইদিকে ফার্স্ট ডামে নিয়ে গেছে গিয়া। তো যখন আইলাম বাজারে, হ্যাঁ, বেশ কয়েকদিন পরে, বেশ কয়েক বছর পরে কইলাম যে যাই একটু গরুর বাজারটাও দেখে আই। এখানে ঢুকতেই দেখলাম সেই আবার কবিরাজে ঔষধ বেচের। এগুলা কিন্তু খাইছি না কোনোদিন, যদি কেউ খাইছো কইবা এগুলার বেনিফিট ঠিকঠাক পাওয়া যায়নি, আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া। আমার কিন্তু ভাল লাগে এই কবিরাজের কথাগুলা, কনফিডেন্ট তার মাঝে দেখা যায়, যে তার যে সেলের অ্যাকচুয়ালি তার কাছ থেকে বহুত কিছু শেখার আছে টেকনিক, যে তোমার প্রোডাক্ট নিয়ে তুমি কতটা কনফিডেন্ট থাকতে লাগে। তার কাছে তার প্রোডাক্টে এত বেশি কনফিডেন্স তারা। ঠিক আছে, চলেন তো গরুর বাজারে, এখানে গরু দেখলাম। হ্যাঁ, গরু বেশ প্রচুর গরু এখানে, 250-300 কম হইতো না গরু, আরও বেশ হইব জানি। ঠিক আছে, এই যে তখন সব ধরনের গরু পাওয়া যায়, দামা গরু পাওয়া যায়, আমরা দামা হই, কেউ আবার দেখা গরুও হয়। হ্যাঁ, এখানে তারপরে গাই গরু পাওয়া যায়, বাচ্চাওয়ালা গরু পাওয়া যায়। এই যে দেখুন, এই গরুটা আমরা কথা কইতে এটার দাম হয়েছে 60,000, এই দামা গরুটার। আর আমি জিগাইলাম এটা দিয়ে হাল চাষ করা যাইব নি, কইল হ্যাঁ যাইব, বাট আমার তো বাবদ যেটা নলেজ আছে এটার ওই যে গর্দনা হয়, গর্দনাত কিন্তু যদি হাল চাষ করা দামা হয় তো একটু টাইট গর্দনাটা থাকে, বাট এটা একদম স্মুথ, এটা গরের ফালা গরু, এটা হাল চাষের মনে হয় না যোগ্য। তো হলাম চলো গরুর দিকে দেখলাম, বহুত লম্বা ভিডিও ছাড়া খাবার করলে ভিডিও এমন লম্বা হইব শেষ করা যেত না, প্রায় 3-4 ঘন্টা ঘুরছি। তো হলাম একটু মহিষ দেখিলাই, ওইখানে মণিপুরি মহিষ আছে, বাঙ্গর মহিষ আছে। ঠিক আছে, একটা মহিষ দেখতে 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 একটা মহিষ বেশ ভাল লাগছে আর কি দেখতে, জানি না, আমার তো অত বেশি আইডিয়া নাই, বাট দেখতে একটু বেশি ভাল লাগছে। আর যে ছেলেটা বিক্রি করে তারও বহুত ভাল লাগছে আর কি, তার কথাবার্তা অত পোলাইট আর কি, যে একজন কৃষক লাগছে, হ্যাঁ নিজে কৃষকই, বাট তার কথাবার্তা অত পোলাইট, অত ভাল লাগছে তারে। তার এই মহিষটার লোকে তার কেউ একজন ভদ্রলোক, যে একটু বয়স্ক লোক ইয়া, তো জিগাইলাম তার দাঁত দেখো না আর কি, দাঁত কোথাও কেমন, তো তেন বলে চলো আমি দেখাই আর। ঠিক আছে, তেন বলে দাঁত ফুরা পুরা মানে 12-6টা মনে হয়, আমার তো বেশি আইডিয়া নাই, একটা ভাই লোকে আসিল হ্যাঁ কিছু কইছে, এখন মনে রয়েছে না। তো এই মহিষটার দাম বলছেন 80,000, তো আমি বললাম কত হইলে দিতে পারবা, বলে 70 পর্যন্ত হইলে দিলেই বা, তার নিচে হইলে তাই ব্যস্ত না, 70 না, সরি 75 হইলে দিলেই বা, না হইলে তাই ঘুরাইয়া নিয়ে যাইবা কি, তান গরের মহিষ। বলে আমার তো আদরের মহিষ, এটা খানিত পালা এন তেন, মানে একটা মহিষের যতটা কোয়ালিটি দেখতে লাগে বহুত কইলা, যখন কইলাম এটা দুধ কেমন দিব, তখন কইলা দুধ তো বালাও দিব, এটা তো নাসিবের উপরে থাকে, কিসমতের উপরে থাকে, আপনার যতটা কিসমতে থাকবো ততটা পাইবা। হ্যাঁ, তো ওটা থেকে কিছু খিতা বোঝা যায়, যদি তাই কনফিডেন্ট হইতা তান মহিষের দুধ নিয়া, তাই ডাইরেক্টলি কইতা যে অতটা পাইবা, তাই অতটা খাওয়াতে আসলে না, এখান থেকে লাগলো যে মহিষ নিয়ে তান অতটা কনফিডেন্ট না। তো বাইরে এইবার সময় আবার একবার বললাম ওই দিকের যতটা গরু আছে একবার খাবার করিলেই, এই দেখুন বেশ বড় বড় দামা, ম্যাক্সিমাম দামা গরু এখানে, মানে বেটা গরু আর কি, যে যেটা কইন জানি না, আপনার দিকে কিতা কইন কইবা, মেল গরুরে কিতা কয় আর ফিমেল গরুরে কিতা কয় বোঝা নাইবা। আমরা তো মেল গরুরে দামা গরু কই, আর ফিমেল রে আমরা গাই গরু কই। এই যে
একটা বাচ্চা দামা গরু, এটার দাঁত 4টা হইছে না 3টা হইল, 3টা হইছে। তো এটার দাম হইছে 22,000 টাকা, 21,000। তো হয়তো বার্গেনিং করলে 17-18 হাজারে দিলেই বোঝানি। আপনি কোন জায়গা থেকে দেখরা জানাইবা, আর আপনার অঞ্চলের গরু মহিষের বাজারের নামটা কি জানাইবা। তো গরুর বাজারে মোটামুটি ঘুরা হইলো বহুত দিন পরে, অ্যাকচুয়ালি আবার হইয়া প্রায় 2 বছর পরে গরু একটু বাজারে ঘাটলাম। তো এখান থেকে বাইরে হইয়া বললাম বদরপুর একটু কাজ আছে, চলেন বদরপুরটা একটু দেখাইলেই। বাইরে আইলাম বদরপুরে, যখন সামনে আইতেই আমরা এই জামগুলা দেখি, আর এত লম্বা জাম থাকে যে এটা মানে কেউ কোনো প্রশাসনে যায় না, খেনে এটার উপরে ইয়ে করে না। এখন বদরপুর ব্রিজের নিচে, বদরপুর ঘাটে এত লম্বা জ্যাম, দিন কইন রাত কইন, মোটামুটি এই জামটা সলিউশনটা জামের কিন্তু ঠিক কতটা অ্যাগ্রেসিভলি নেয়ার জানি না, বাট এই জামটার কিছু একটা বিশেষ করার দরকার। আই গেছি বদরপুর এনসি কলেজের সামনে, এখানে দেখুন বিশেষ কলেজ বদরপুর এনসি কলেজ, বহুত পুরানা একটা কলেজ, কিন্তু বহুত রেপুটেডও। কিন্তু এইচডিএফসি ব্যাংকে আছে, লেফট সাইডে এগিয়ে আছে মেট্রো বাজার। তো আইলাম মেট্রো বাজার থেকে একটু জিনিস কেনার আছে, একটু কাপড় চোপড় কেনার আছে, কারণ আইলাম যদি তো একটু কিনিয়ে লইয়া যাই একটা। তো বাজার থেকে বাইরে একটু সামনে গিয়ে থানার সাইডে গিয়ে দেখলাম এখানে বেশ সুস্বাদ খাবার বলে পাওয়া যায়, দেখলামও। এখানে বিরিয়ানি আছে, পোলাও আছে, ফাস্ট ফুডের সব কিছু। রমজান মাস চলের দিকে এখানে জিলেবি বহুত ফেমাস, তাছাড়া আপনার পকোড়া, এগুলো বেশ বহুত বেশি এখানে দেখলাম। বললাম তো একটু টেস্ট করিয়া যাই। তো লাস্টে এখানে একটা জুসের দোকান দেখলাম, বললাম চলো একটু জুস খাওয়া হয়ে যাক। অর্গ্যানিক জুস দেখতে পাই, আমার সবসময় প্রেফার করি অর্গ্যানিক জুসগুলো। এখানে ডালিমের জুস আছে, অ্যাপেল জুস আছে, পার গ্লাস 50 টাকা। তো অতটাই আজকে, টাটা।